আঞ্চলিক অফিস কুমিল্লার পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি সুরাইয়া আক্তার। আজ আমরা আসছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দিশাবন গ্রামে গালিম ভাইয়ের খামারে। আমরা আজকে জানবো গালিম ভাই তিনি তার খামারটা কিভাবে গড়ে তুলছেন, কিভাবে নিয়ে আসছেন। আজকে আমরা তার মুখে তার এই গল্পটাই শুনবো। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাখাওয়াত হোসেন কারি। এই যে খামারটা শুরু করছেন, এই খামার শুরুর পিছনে গল্পটা কি, কিভাবে খামারটা শুরু করলেন? আমাদের খামারের গল্পটা হলো, আমাদের যে কোম্পানি খায়রুল মাসুদ গালিব নূর কোম্পানি কনস্ট্রাকশনের চেয়ারম্যান যিনি, উনি আমার সাথে বললো যে শাখাওয়াত আমরা কিছু গাভী উঠাবো, এই গাভীর দুধ বিভিন্ন লোকদেরকেও দেবো আর বাজারজাত করবো। ওই হিসাবে আমরা সর্বপ্রথম গাভী উঠাইছিলাম টোটাল বাটনাগুলো সব প্রায় ৮০-৯০টার মতো। এখন মোটামুটি যাইতে যাইতে আমাদের প্রায় ৩২টা আছে। আমাদের যখন শীতকালে ঘাস না থাকতে হলে ওই ঘাসটা আমরা কোন প্রযুক্তিতে রাখবো এক, আর আমাদের ঘাস কাটার জন্য সবসময় ২-৩জন লোক থাকে, এরা ঘাস কাইতে আনলে এখানে ধুইয়া তারপরে ঘাসটি আমরা খাওয়াই। কতজন শ্রমিক কাজ করে এখানে? আমরা এখন মোট টোটাল ৫ জন আছে এখানে। আগে ছিল অনেক ১০-১৫ জন, কমায় এনেছি সব। আপনারা তো ঘাস খাওয়ান, ঘাসের জন্য আপনাদেরকে আলাদা কোন জমি, কত শতক জমিতে আপনারা গাছ চাষ করেন? আমরা ধরেন একর বলতে গেলে ধরেন ২-৩ একরের মধ্যে আমরা ঘাস চাষ করি। কি কি জাতের ঘাস খাওয়ান? শুধু আমরা একটা ঘাসে, এটা নিপিয়ার না নাকি? নেপিয়ার। এটা কি নিপিয়ার না? হ্যাঁ। আমরা এই ঘাসটা খাওয়াই, আর এই যে এটা দেশি এই ঘাসটা খাওয়াই। এখানে প্রতিদিন কতটুকু দুধ উৎপাদন হয়, কত কেজি? দেখেন আমাদের এখন বর্তমানে ১০০ লিটার হয়, আগে হয়তো আরো বেশি আর কি, আর হয়তো ১০-১৫ দিন ১-১.৫ মাস পরে আমরা হয়তো ১-১৫০ লিটার হইতে পারি। বা ওনারা কখন ভ্যাকসিন কোনটা প্রয়োজন ওনারা আমাদেরকে ফোন দিবে, ভাই আপনাদের এই মুহূর্তে ভ্যাকসিন প্রয়োজন, এটা হয় না, এটা ইদানিং আমি এখন ওনাদের থেকে এটা করতেছি, এখন করে হলো যেন আমাদের কয়দিন পরে লাম্পির ভ্যাকসিন দিতে হয়ে যাবে। তাহলে আমাদের গরু, যেমন আমাদের কয়েকটা বাছুর লাম্পি রোগে মারা গেছে, পরে আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে ট্রিটমেন্ট করছি। এখন আবার এই যে গরুগুলি খুরা রোগ হয়েছে, খুরা ভ্যাকসিন আবার আমরা আইনা খুরা ভ্যাকসিন দিচ্ছি। তা আমাদেরকে একটু সরকারিভাবে হেল্প করলে মেডিসিনের ব্যাপারেও এবং প্রযুক্তির ব্যাপারেও আপনারা যদি আমাদেরকে হেল্প করেন, তা আমরা খামারটা আরো অনেক উপরে নিয়ে যায়। খামারটা করছেন, এটা কতটুকু জায়গার মধ্যে করছেন? কতটুকু? এটা এখন আপনার ৪০ শতক জায়গা, ১.৫ আছে, ১.৫ মানে ৬০ শতক জায়গা আছে। এই যে বর্তমান যে প্রজন্ম আসছে, তো অনেকে দেখা যায় মানে বেকার ঘুরে, অনেকে চাকরির পিছনে ঘুরে, তো তারা যদি খামার করতে চায়, তো আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? আমি তাদের উদ্দেশ্যে বলি, যারা বেকার ঘুরে এদেরকে যদি এক বাংলা ভাষায় বলতে যাই, এটা হইলো তারা এটা বোকামি করে, নিজের পায়ে নিজে কুলাল দিতেছে। তারা মনে করেন ৪টা-৫টা ছাগল কিনি এটা পিছিয়ে সময় দেয়, ওইদিকে নিজের চাকরির সন্ধানও দেয়, ফ্যামিলি দিকে এটা পিছিয়ে লাগা, 2টা বাকনা বাছুর বেডি বাছুর কিনে এডিনারে পালন করলে তাদের দিন দিন তাদের নিজের অর্থ আসবে, ওইদিকে তার চাকরির দিকে তার মন যখন সরিয়ে তখন তারা এই পালনের মধ্যে তাকে আমি মনে করি যে প্রতি মাসে হিসাব করলে ২০-৫০ হাজার টাকা ক্যাম্পে কামাইতে পারবে। একটু 2টা বছর 3টা বছর কষ্ট করলে মোটামুটি তারা ডেভেলপমেন্ট হইতে পারবে। আমাদের দপ্তর থেকে কিছু লিফলেট আসছে আপনাদের জন্য, এখানে কিভাবে আপনি ছাগল পালবেন, যেহেতু আপনি ছাগল পালছেন, তারপরে কিভাবে আপনি যে ভুট্টা চাষ করবেন, তারপরে হচ্ছে সবুজ গাছ কিভাবে সংরক্ষণ করবেন, যে কিছু তো গাছ আছে যারা মানে শীতকালে হয় না, ওটা কিভাবে সংরক্ষণ সারা বছর খাওয়াইতে পারবেন, এইগুলো এখানে আছে। দর্শক, আজকে পর্যন্ত।